গুড মর্নিং। গুড মর্নিং। লিকার চা নিয়ে হ্যাঁ, সকালটা আমরা লিকার চাই খাই। সকালবেলা লিকার চা খাই, তারপর দুধ চা খাই, তারপর একটা দুধ চা খাই, ব্যাস। বিকালবেলা মাঝে সাঝে খাই আমি। কালকে খুব ভালো ঘুম হয়েছে। হ্যাঁ, খুব ভালো। কালকে খুব ভালো কাটিয়েছি বাবার সাথে। আরে কিছু প্ল্যান আছে আগে মধ্যে দেখা যাবে। হ্যাঁ, আসলে আমাদের বেরোনোটা একটু মুশকিল হয় তো। আর মায়া খুব একটা এখন বেরিয়েছে, আর মায়ের বয়সটা একটু হয়ে গেছে, একটু শরীরটা ভেঙে গেছে। তো আজকে একটা নতুন দিন, ফ্রেশ ডে, সারাদিন যেমন যা হবে একদম। মহালয়া এসে গেল। হ্যাঁ, 2 তারিখে মহালয়া। হ্যাঁ, পরশুদিন মহালয়া। পুজো পুজো ভাব কিন্তু ওয়েদারে রয়েছে। পুজো পুজো ওয়েদারে রয়েছে, কিন্তু সেই রকম খুব একটা অনুভূতিটা হচ্ছে না। হ্যাঁ, আজকে ব্রাইট এন্ড সানি ডে। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। ব্রেকফাস্টে কচুরি, ছোলার ডাল এনেছে, ঠিক আছে। এই যে এখন তাদের গুছিয়ে দিই, বেড়ে দিই। আর এখানে এখন ডাল আর ভাত বসে গেছে। আর মধ্যিখানের জায়গাটা তো আরেকটা ঢুকিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাঁধাকপিটা কালকে কেটে রেখেছিলাম, বাঁধাকপি আলু টমেটোটা কেটে করে বসিয়ে দেবো। আজকে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, ব্রেকফাস্টটা ওদের একটু গুছিয়ে দিই, বুঝলে। আজকে আমি ব্রেকফাস্ট করবো না, পুজো দিয়ে তারপরে। তো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট হাজির। এখানে কচুরি, গরম জিলিপি, সঙ্গে ছোলার ডাল। এই ছোলার ডালটা না ফাটাফাটি হয়। চলো, মা কি খবর? গুড মর্নিং, সব ঠিক আছে? হ্যাঁ, মা চা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। আর তোমার কি খবর? আমার আজকে কিছু খবর নেই, খুব পুজো টুজো দেবো, দিয়ে তারপরে খাবো। সোমবারটা আমি তাই করি, সেই জন্য। সোমবারটা বাবার বার, শিবের বার, তাই জন্য কারা কারা সোমবার করেন অবশ্যই জানাবেন। এই রাত শুরু করেছি, পুজোটা দিয়ে তারপর খাবে। তো এখন খাবে না, আমার আর মায়ের এইসব মেনু। বাহ, চলো। কি জল পিপাসা পাচ্ছে জানো, খালি জল টানছে। এখানে এই যে বাঁধাকপির জন্য 2খানা টমেটো নিয়ে নিয়েছি, কারণ চন্দন বলেছে একটু বেশি করে টমেটো দেবে, ভালো লাগে খেতে। বাঁধাকপিতে টমেটো ভালোই লাগে, 2টো নিয়েছি। আর এখানে এই যে 3টে নিয়ে নিয়েছি, চাটনি করে দেবো। আমার টমেটো সব সময় লাগে, তরকারিতে টমেটো, চাটনিতে টমেটো, মুসুর ডালে টমেটো দিলে খুব ভালো লাগে। ধনেপাতা আর টমেটো দিয়ে মুসুর ডাল করে দেখবে, দারুণ লাগে। একদিন দেখাবো তোমাদের, সেটা দারুণ খেতে লাগে। আর সাথে যদি একটু ভাজা হয়, বেগুন ভাজা লম্বা লম্বা করে, ও দুর্দান্ত। আমার ছেলে শুরু করেছে, তার ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি সকালবেলা উঠেই তাকে দিয়ে দিই, খেতে তারপরে এবার আমরা যেটা খাবো সেটার দিকে ঘুরবে, একটু মুখে নেওয়ার চেষ্টা করবে। করে টোরে যখন হতাশ হয়ে যায় তখন এনে শুয়ে পড়ে। ওকে মিষ্টি দেবো বলো, কচুরি দেবো বলো, কাণ্ড। না আর গল্প করছি না, টমেটো কেটে ফেলি। আজকে আমাদের লাঞ্চ রেডি। কি আছে লাঞ্চে গৈরিকা? এই তো ভাত আছে। তোমার চান পুজো হয়ে গেছে? হ্যাঁ, অল কমপ্লিট। হ্যাঁ। আর এখানে ছাগল কি করছে একে বলো? ভাত আছে। ওটা একটা কলা দিলাম, সেইটা খেলো। বাবা, আমি তো বলেছি চুপি চুপি খা, তাই আমার এই চলো, মা চলে এসেছে, লেট মা এলো। এখন আমরা লাঞ্চ করব। চলে এসেছি কুমোরটুলিতে, কারণ সামনেই তো মহালয়া। আমরা জানি সকলেই বুধবারে মহালয়া। আর এখন মানে কুমোরটুলিতে প্রচণ্ড ব্যস্ততা, তাই না? যে অনেক ঠাকুর বেরিয়ে যাবে, হয়তো আজকালের মধ্যেই চলে যাবেন, আবার কিছু ঠাকুর বোধহয় বুধবারে যাবে, এরকম। ফলে এখানে ব্যস্ততাটা চরম। তো প্রায় প্রস্তুতি হয়ে এসেছে, তো সেটাই দেখতে এসেছি। প্রত্যেক বছরই আসি, আমার বেশ ভালো লাগে। তো তার আগে বলি, এই যে শাড়িটা, মানে ঠাকুর দেখার আগে বলি, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এত সুন্দর শাড়িটা, এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে শ্রী শাড়িকুঞ্জ, রাম মন্দির। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখে নিও। এই শাড়িটার যেটা মেন বিষয় সেটা হচ্ছে ব্লাউজ পিস, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, কারণ ব্লাউজ পিসটা আমার তো ভেতরে রাখা। খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর। এখনো ঠাকুরের গয়না পরানো হয়নি। আচ্ছা, ভালো কথা মনে পড়েছে। আচ্ছা, এই শাড়ির সঙ্গে আমার কি গয়নাটা ম্যাচ করেছে বলো তো? কেমন লাগছে আমাকে গয়নাগুলো শাড়ির সঙ্গে পরে? শাড়িটা তো একটু স্লেট কালার, সেই জন্য ব্লাউজ আর গয়নাটা আমি এরকমই পরলাম। ঠিকঠাক পরলাম কিনা একটু জানি। দেখো ট্রেন যাচ্ছে। এটা কি স্টেশন? চন্দননগর স্টেশন? এটা মানকুণ্ডু। মানকুণ্ডু স্টেশন, ট্রেন যাচ্ছে। এখানে বসে বসে দেখা যাচ্ছে। হ্যাঁ, শুট করছে।
হ্যাঁ আর এরকম ট্রেন গেলে মনে হয় না অপু দুর্গার কথা, আমার খুব মনে হয়। সূর্যটা দেখছো, সানসেটটা হচ্ছে কিরকম? অপু দুর্গা সানসেটটা বলো, দারুণ না? গাছের ফাঁক দিয়ে নামছে। হ্যাঁ, পরিবেশটা জঞ্জাল রয়েছে আর কি আশেপাশে, বাট ওগুলো কাট করে আমরা শুট করছি। পরিবেশটা দেখাবো একবার। পরিবেশটা দারুণ বাবা, এই যে এইসব কিন্তু জায়গাটা সুন্দর। এই জায়গাটা পরিষ্কার করে রাখলে এই জায়গাটা কিন্তু একটা পার্ক হিসেবে বেশ সুন্দর। এটা ঝিল পার্ক, বসা যায়। ওই দেখো লক্ষ্মীদা। সন্ধ্যাবেলা কি করছো তুমি? কি কাজে ব্যস্ত বাবা? লুচি বানাচ্ছি, দেখতেই তো পাচ্ছি না। লুচি, আই লাভ লুচিস। পাট্টা বাটি বেবি কি খাওয়ালেই লুচি দিয়ে কোথায় যাচ্ছে? আমাকে দেবে? এই কখনোই না, এখানে এটা মায়ের জন্য তৈরি হচ্ছে। আমার মায়ের জন্য? শাশুড়ি মায়ের জন্য। মানে আমার মায়ের জন্য? হ্যাঁ। কে যাবে বাড়ি দিতে? তুমি যাবে। এসব প্ল্যান কখন করলে? আরে না, গত সোমবারে করেছিলাম, তখন মা বলেছিল যে আমার জন্য লুচি করে পাঠাবে। হ্যাঁ, দেখো কি সুন্দর ফুলছে। ভেরি গুড। তো আমার জন্য কি থাকবে নাকি না? তোমার জন্য? হ্যাঁ, যদি থাকে খাবে। লুচি আর কি? লুচি আর যেখানে আলু, সাদা আলুর তরকারি হবে। কোথায় ধরবো না? গরম রে বাবা, এত গরম। হ্যাঁ, ওটা দিয়ে দাও। এই যে সাদা আলুর তরকারি আর এখানে ফুলকো লুচি। यस, জমে ক্ষীর। সেটা দুপুরে বাঁধাকপি আছে। সুপার। তো এটা হলে মায়ের জন্য নিয়ে যেতে হবে, তাই তো? দুপুরে বাঁধাকপিও আছে। হ্যাঁ, মায়ের আদেশ, লুচি করে নিয়ে যাও। হ্যাঁ, আবার বলেছে আজকে কিছু খাবো, কালকে সকালে কিছু খাবো, সেরকম বুঝে আনবে। মানে বেশি পরিমাণে নিয়ে যেতে। বাবা, তোমার টাকার কত দেরি? এখন ঘড়িতে বাজে 6:53। আজকে সোমবার 30 তারিখ। ওকে, তোমার কত দেরি? বাজবে আমার মায়েরটা করতে, তারপরে এসে আমাদেরটা করবে। মানে মায়েরটা করে দিতে যাবো। তুমি যাবে আমার সাথে? চলো ঘুরে আসি একটু। কে রে? শুধু বোঝা নিয়ে কে যায়? একা ফুরফুরে মন নিয়ে উড়ে যেতাম। দেখো দেখো, ঠিক আছে। না না, আজকে লাগানো যাবে না। মন দিয়ে লুচিটা খাওয়া তো, তারপর দেখো বললে ওরকম খারাপ কথা। দেখো চ্যাপ্টা হয়ে গেল। বাবা, না না, খোলা হয়েছে। ভেরি গুড। একটু মিষ্টি নিয়ে আসবো। মিষ্টি? হ্যাঁ, এটা তো ভালোই। আমার আবার রাত্রেবেলা মিষ্টি খেতে ইচ্ছা। আচ্ছা, বেশি করে করবে। বাসি লুচি খেতাম কালকে চা দিয়ে। বাবা না গো, এত পারা যাচ্ছে না, গরমে দরদর করে ঘামছি। বাসি লুচি, বাসি পায়েস। হ্যাঁ, এটা করবে। গল্প করবে কি এটা? এই তো ফাটাফাটি ফুলকো লুচি দেখলেই আমার না কিনা ওরা দিদিমার কথা মনে পড়ে। আচ্ছা, তোমরা সব জিজ্ঞেস করেছিলে অনেকে যে লাল লুচি হয় না কেন, আমার সাদা হয় কেন। প্রথমত আমি ময়দা দিয়ে করি, আর সাদা তেলে ভাজি, আর বেশি ভাজি না, অল্প ভাজি। হ্যাঁ, দিয়ে একটু ফুলে উঠলেই দেখো তুলে ফাটাফাটি। সুপার। প্রাউড অফ ইউ। ও চলো, ঠিক আছে। মানে কিছু খাবার আছে না, যখনই দেখি আপনাদের মধ্যেও নিশ্চয়ই যায়, মানে এই খাবারগুলো যখনই দেখা হয় তখনই একটা খিদে পেয়ে যায়। যেমন লুচি, মটন কষা, এরকম আর কি, তাই না? সেই তো, খালি খিদে তোমারই পায় না, সবারই না না, পায়। জয়তে বলা অনেকেরই পায়। আমার সঙ্গে যারা একমত প্লিজ জানান তো। আমাদেরও একটু ইচ্ছা করে তুমি রেঁধে আমাকে দেবে মুখের সামনে। এটা ব্যাড আইডিয়া, খুব খারাপ আইডিয়া, জানো তো? এই খাবার তোমার হজম হবে না আমি যদি করি আর তুমি যদি খাও। ঠিক আছে, মন দিয়ে করো, কাজে মন দাও। বয়সটা তো বুড়ো হলাম, বলো, একটু করে খাওয়াবে। সেই আমার বয়স হচ্ছে না, তোমার একারই বয়স হচ্ছে। তবে তো বলছে যে তুমি আমার থেকে ইয়াং। তুমি বাবা মাও নাকি আমাদের থেকে ইয়াং। হ্যাঁ, এই বিষয়ে যারা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে বাবা মাকে আপনারা এখনো এত প্রশংসা করেছেন, ভালো কথা বলেছেন। এবং বাবা মা সিরিয়াসলি, মায়ের শরীরটা আগে তো ভালো ছিল, এখন ভেঙে গেছে। এছাড়াও এনারা এই বয়সে এত ফিট অ্যান্ড ফাইন। এবং সব থেকে বড় কথা কি জানো তো, অনেকে বলো না তোমরা যে কেন একসাথে থাকো না। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাবা মার একটা নিজস্ব রয়েছে, মতামত রয়েছে, মানসিকতা রয়েছে। মানে একসঙ্গে আমরা থাকতে গিয়ে সেখানে চুলোচুলি মুক্কালাকালি না করে, যতক্ষণ ওনাদের আমাদেরকে লাগছে না ততক্ষণ ওনারা ওনাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। এবার ওনাদের যখন আমাদেরকে দরকার পড়বে, যেই দিন দরকার পড়বে, সেই দিনই আমরা একসাথে হয়ে যাব, কোনো অসুবিধা নেই। ঠিক। আর প্রত্যেকের আমি গরিকা এবং বাবা মা বিশ্বাস করে যে প্রত্যেকের স্পেস দরকার, এবং তাই জন্য মা নাচিকে থাকে, বাবার কেন কোনো অসুবিধা নেই। এছাড়াও বাবা এখানে ফ্ল্যাটে থাকে, মা বাড়িতে থাকে, কোনো অসুবিধা নেই। একসঙ্গে থাকে, তারাও আলাদা থাকে, কারণ স্পেস দরকার। কিন্তু দিনে হাজারবার ফোনে কথা হয়,
আর হ্যাঁ। 5-6 বার তো দেখা হয় বা 5-6 বার দেখা হয়। নিজেদের মধ্যেই এবং কে কি করছে সবটা সবাই জানে। আমরাও কি করছি সবটা সবাই জানে। কিন্তু একটা প্রাইভেট স্পেসের দরকার, এটা যারা একটু উন্নত মানসিকতা তারাই বুঝতে পারবে। প্রত্যেকের একটা স্পেস লাগে। মোটামুটি মিল থাকলে Right. একসাথে থাকা ঠিক আছে, কিন্তু না থাকলে সেক্ষেত্রে খুব মুশকিল, তো তার থেকে দূরে থাকা ভালো। আর দূরে মানে এমন দূরে নয় যে টাচ নেই, তার হ্যাঁ। সারাক্ষণ ফোনাফোনি টাচ রয়েছে। তো যাই হোক, স্পেস কথাটা বিরাট গভীর শব্দ, এটা বুঝতে গেলে একটু গভীরতা দরকার হয়। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। এখন লুচিটা হোক, তারপর গৈরিকাকে নিয়ে যাবো মায়ের কাছে ডেলিভার করতে। আর দুটো আমার জন্য রেখো অন্তত, ঠিক আছে? ডেলিভারি বয় চলো রেখো, মন দিয়ে করো, ডিস্টার্ব করছি না। টাটা, বাই, দেখা হবে আবার। ভালো থাকবে। বাবা তাড়িয়ে দিচ্ছ, ছি ছি ছি। হেলতে টেলতে কোথায় যাচ্ছ? এই যে নিয়ে নিলাম সব। মায়ের বাড়ি যাওয়া হবে এখন। হ্যাঁ। এখন ঘড়িতে বাজে 7:23। হ্যাঁ। এই যে 8টার মধ্যে পৌঁছে যাবো, তার আগে পৌঁছে যাবো। হ্যাঁ, এটা মার মুখের ক্রিম পতঞ্জলি। হ্যাঁ, পতঞ্জলি থেকে ক্রিম নিতে বলেছিল, ওইটা কালকে কিনেছিলাম আসার সময়। তো আজকে দুটোই ডেলিভারি হবে, তাই তো? একদম। চলো লেটস গো। তো আমরা পৌঁছে গেছি, গৈরিকা এখানে দেখো শুয়ে পড়ার মতন বসেছে। আর মা সব বলছে নাকি তোমরা খুব ইয়াং, খুব এনার্জেটিক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই কথা শুনে বাবা একটু ছুঁয়ে যাবে বসলো। হ্যাঁ, বাবা এটা শুনতে খুব ভালোবাসে। তো আপনারা সবাই বলেছেন অবশ্যই, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে, যে বাবা আমাকে আমাদের থেকে ইয়ং লাগে, তাই তো গৈরিকা? বাবা এই নিয়ে কিছু বক্তব্য আছে তোমার? বাবা এই কথা শুনে বাবা ইয়ং কথা শুনলেই বাবাকে কেউ ইয়ং বলে বাবা খুব খুশি হয়, তাই তো মা? এবং বাবা, আমি একটা কথা বলি, আমাদের বাবা মায়ের কোনো সুগার নেই, প্রেশার নেই, কিচ্ছু নেই, নাথিং, অল সেট, অল গুড টিল নাও। ভালো আছেন, তাই তো মা? হ্যাঁ, ভালো আছি। বিন্দা বাবা কিছু বলবে এক লাইন? বাস্তব একদম, বাবা মা একদম খুঁজে পাচ্ছে না। দেখ, আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ ভেরি মাচ। চলো দেখা হবে আবার বাড়ি গিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ।